আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করার একটা আমল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না এরকম মানুষ নাই। আর মহাব্বত কম আছে এরকম পরিবার অনেক রয়েছে। তাই আমাদের জানা মতো যদি আমাদের পাশে, আমাদের আশেপাশে জানা মতো এরকম স্বামী স্ত্রী থাকে, আমরা নিজেরাই আমলটি করে তাদেরকে উপকার করব। কোনো মানুষের উপকার করা মানে হজের সওয়াব, কবুল উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমরা নিজেরাও যদি এই রোগে আক্রান্ত হয় নিজেরাই আমল করব। আর যদি অন্যরাও হয়, আমার প্রতিবেশী, আমরা যদি দেখি স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করে, মারামারি করে, ভাঙচুর করে, তাহলে আমরা এই আমলটি করব। আমরা এই আল্লাহ পাকের এই নাম ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, আল্লাহ পাকের এই নামটি 111 বার, আল্লাহ পাকের এই নামটি 111 বার পাঠ করে পানিতে ফু দিব। পানিতে ফু দিব এবং ওই পানি স্বামী স্ত্রীকে পান করাই দিব। ওই পানিটা আমরা স্বামী স্ত্রী পান করাই দিব। মহব্বত, এতে মহব্বত বৃদ্ধি হবে। হ্যাঁ, তাদের মধ্যে অতিশয় মহব্বত আল্লাহ পাক দান করবেন। এটা পরীক্ষিত আমল। স্বামী স্ত্রীর ঝগড়া দূর করার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করার জন্য আমরা ইয়া ওয়াজিদু এই নামটি 111 বার পরে পানিতে ফু দিয়ে ওই স্বামী স্ত্রীকে, ঝগড়াটা স্বামী স্ত্রীকে আমরা পান করাই দিব। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মহাব্বত পয়দা করে দিবেন। আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এটা খুবই কার্যকর একটা আমল। আমরা নিজেরা প্রয়োগ করব, অন্যদের যারা আছে তাদের প্রয়োগ করে তাদের উপকার করব, যাতে তারা ঝগড়াঝাটি না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করানোর তৌফিক দান করুন। আমিন।